কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবেই আপনারা গণ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী এবং এই মর্মস্পর্শী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত গণতন্ত্রের অন্যতম সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভী এবং আমার সামনে উপস্থিত 24-এর জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা আহত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কিছু সংখ্যক মানুষ এখানে শহীদ পরিবারের সদস্য অথবা যারা জুলাই বিপ্লব আন্দোলনে শরিক হয়েছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন, এরকম আহত মুক্তিযোদ্ধারা এখানে কিছু সংখ্যক উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন। আমি যখন ওখানে বসে ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম বহু মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাদের মধ্যে যারা তাদের কষ্টের কথা তুলে ধরতে চাইছেন বা বলতে চাইছেন। সবাইকে আমরা আজকের এই অনুষ্ঠানের সুযোগ দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। সম্মানিত শহীদ পরিবার এবং সম্মানিত যোদ্ধাবৃন্দ, আজকের এই সংখ্যাটি অনেক বিশাল। এই বিশাল সংখ্যার মধ্যে প্রত্যেককে যদি আমরা সুযোগ দেই, হয়তো এই দিন পেরিয়ে আগামী দিন চলে আসবে। 1 মিনিট করেও যদি কথা বলেন আপনারা, সেজন্যই হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে সংক্ষেপে আজকে সভাপতি ওনার বক্তব্যে একটি কথা তুলে ধরেছেন। আপনারা যখন কথা, আপনাদের কষ্টের কথা, ব্যথার কথা, ত্যাগের কথা বলার জন্য ব্যাকুলভাবে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, অস্থিরভাবে প্রকাশ করছিলেন নিজের মনের কষ্টের কথা, তখন আমি এবং নজরুল ইসলাম খান সাহেব বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যা উনি আপনাদের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছে, যা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণ তারা দেখভাল করে থাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন, তাদের যে কষ্টের কথাগুলো যে কয়জন ব্যক্তি, যে কয়জন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবেই আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন
তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা।